তোমরা দুপুরের দিকে আসমানের দিকে তাকাও, আসমানের দিকে তাকা দেখবা আসমানের মধ্যে প্লেটের মতো একটা কি যেন দেখা যায় লাল বর্ণের, এটাই হলো সূর্য। মুসলমান বন্ধুরি আমার, আপনি কি জানেন এই সূর্য কত বড়? এই সূর্য হলো আল্লাহ রাব্বুল আলামিনের এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ। এখন আপনি প্রশ্ন করবেন, হুজুর এত বড়, এত 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 বড়, এই পৃথিবী থেকেও 13 লক্ষ গুণ বড়, তাহলে ভাতের প্লেটের মতো দেখা যায় কেন? এত ছোট কেন দেখা যায়? ও মুসলমান, সূর্যের বড়ত্ব সম্পর্কে জানলেন, তাই সূর্যটা এত ছোট কেন দেখা যায়? কারণটা কি? বলে কারণ হলো এই সূর্যটা জমিন থেকে নিয়ে 9,30,00,000 মাইল উপরে। সুবহানাল্লাহ। এই সূর্যটা জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে, এই জন্য সূর্যটাকে ভাতের একটা প্লেটের মতন দেখা যায়। জোরে জোরে জবান দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? মুখে তো আমি আপনি বলে ফেললাম, একটা বারও কি চিন্তা করে দেখেছেন মুসলমান? এত 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 উপরে একটা সূর্য আল্লাহ রাব্বুল আলামিন ফিটিং করেছেন, সেটিং করেছেন। বান্দা শুধু তোমার জন্য সূর্য তোমার গোলামি করে, আর তুমি আল্লাহ তাআলার নিয়ামত পাইয়া একটা মুহূর্তের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন গোলামি করতে, দাসত্ব করতে তুমি রাজি নও। ও মুসলমান, এবার যখন দিন শেষ হয়ে গেল, এবার যখন সন্ধ্যা ঘনিয়ে আসলো, সন্ধ্যা ঘনিয়ে আসার পরে এবার আসমানের দিকে তাকাও, আসমানের ভিতরে তাকায় দেখো অগণিত অসংখ্য জোনাকি পোকার মতো কি যেন টিপ টিপ করে জ্বলে। জ্বলে কিনা বলেন জ্বলে। বলে এইগুলোর নাম তারকা। এই তারকা কত বড়, এই তারকা কত বড়, সেই সম্পর্কে আল্লাহর পয়গম্বর বলেছেন এবং আমাদের বিজ্ঞানীরা ধারণা দিয়েছে যে এই তারকা কত বড়। বিজ্ঞানটা বলে এই সম্পর্কে আমাদের ধারণা দেওয়ার মতো ক্ষমতা নাই, আমরা বিজ্ঞান পর্যন্ত অক্ষম। এই তারাগুলো কত কত বড় বড় করে আল্লাহ সৃষ্টি করেছেন। কয় তারাগুলা কয় দুনিয়া নয়, বরং সূর্য থেকেও লক্ষ লক্ষ কোটি গুণ বড়। সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ কোটি গুণ দুনিয়া থেকে নয়, সূর্য থেকে বড়। একটা সূর্য এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। আর আল্লাহ বলেন, বান্দারি একটা তারা দুনিয়া থেকে নয়, বলে ওই যে 13 লক্ষ গুণ সূর্য, ওই সূর্য থেকেও লক্ষ লক্ষ গুণ বড় আমি আল্লাহ রাব্বুল আলামিন এক একটা তারাকে আমি সেটআপ করে রেখেছি। সুবহানাল্লাহ। বিজ্ঞান এই সম্পর্কে বলেন, আমরা এই তারা সম্পর্কে ধারণা দিতে অক্ষম, তবে বিজ্ঞানীরা অনেক 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 গবেষণা করে একটা তারা বের করেছেন, যেই তারাটা জমিন থেকে নিয়ে একেবারে আসমানের কাছে এবং আসমান থেকে জমিনের একেবারে নিকটবর্তী নিকটতম একটা তারকা। সেই তারকার নাম বিজ্ঞানী দিয়েছে প্রক্সিমা সেন্টারাই তারা। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এক একটা তারা একটা তারাই বের করেছেন, যেটা একবারে পৃথিবীর একবার কাছে, আসমান থেকে একবার নিচে জমিনের কাছে। সেই তারাটার নাম বৈজ্ঞানিক দিয়েছে প্রক্সিমা সেন্টারাই তারা। সেই তারাটার কথা একটু বলি সেই তারাটা কত 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 উপরে, এত কাছে হওয়া সত্ত্বেও কত উপরে জানেন? বৈজ্ঞানিকরা বলে পৃথিবীর জমিন থেকে নিয়ে ওই প্রক্সিমা সেন্টারাই তারার দূরত্ব হলো 25 লক্ষ কোটি মাইল উপরে। বড় জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ও মুসলমান, একটা বড় চিন্তা করে দেখেন, একটা তারা সর্ব একেবারে কাছে জমিনের কাছে, সেই তারায় যদি 25 লক্ষ কোটি গুণ উপরে থাকে, একটা বড় চিন্তা করে দেখছেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের উপরে বিশাল আসমানের মধ্যে
মধ্যে সর্ব উপরে যে তারাটা আল্লাহ রাব্বুল আলামিন সেটআপ করে রেখেছেন, সেই তারাটা না জানি কত কত মাইল উপরে। সুবহানাল্লাহ। ও মুসলমান, আসুন আল্লাহ তাআলা আরো একটু কুদরত সম্পর্কে জানি। আল্লাহ তাআলার কুদরত সম্পর্কে জানলে কি হবে? বলে আমাদের মধ্যে দুর্বল ঈমানের ভিতরে ঈমান ইস্পিহা বৃদ্ধি হবে। সুবহানাল্লাহ। রুহুল আমিন বয়ানের ভিতরে লেখক বলেন, আপনাদেরকে আরো একটু আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত সম্পর্কে জানাই। ওই যে তারা দেখতেছেন, সেই আসমানের উপরে যে তারা, সর্বোপরি আসমানের যে উপরে তারা, সেই তারাটারও আলোর গতি আছে। মুসলমান বন্ধুরি আমার, আমরা যে ঘরের ভিতরে টর্চ লাইট জ্বালায়, পাওয়ারিং বিদেশি লাইট জ্বালাই না কেন, এই টর্চের গতি কত জানেন? আলোর গতি কত জানেন? ও মুসলমান, একটা টর্চ ধরবেন, চোখের পলক পড়ে যাবে, চোখের পলক পড়ার সঙ্গে সঙ্গে আলোর স্পিড কত? বলে বিজ্ঞানীরা বলেন, আলোর স্পিড হলো প্রত্যেকটা সেকেন্ডে 1,86,000 মাইল দ্রুত বেগে চলে। সুবহানাল্লাহ। টর্চের সুইচ অন করবেন, চোখের পলকে 1,86,000 মাইল দ্রুত চলে যাবে আলোর গতি। আল্লাহ আল্লাহু আকবার। ও মুসলমান, বৈজ্ঞানিকরা বলে, আল্লাহ নবীও বলেছেন, ওই যে তোমরা আসমানের মধ্যে তারা দেখো, যে তারাকে আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার বছর আগে সেটআপ করে রেখেছেন, সেই তারার গতি প্রত্যেকটা সেকেন্ডে 1,86,000 মাইল বেগে ছুটতেছে। ও মুসলমান, আল্লাহ তাআলার কুদরত সম্পর্কে জানেন। ওই যে তারা আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার বছর আগে সেটআপ করে রেখেছেন, ওই তারার গতি প্রত্যেকটা সেকেন্ডে 1,86,000 মাইল বেগে ছুটতেছে জমিনের দিকে। আজ পর্যন্ত জমিনের দিকে ছুটতেছি, এখন পর্যন্ত ওই তারার আলো জমিনে এসে পৌঁছাইতে পারে নাই। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো মুসলমান, আমরা অনেক উপরে উঠলাম, সব তারা শেষ করলাম, এখনো কি আমাদের আসল ঘর জান্নাতের সন্ধান কি পেয়েছি? না না না, এখনো আমরা জান্নাতের কোনো হদিস, কোনো সন্ধান পাই নাই। তাহলে কোথায় যেতে হবে? বলে আমাদের আরো উপরে যেতে হবে। জান্নাতে যদি যেতে চান ও মুসলমান, তাহলে আপনাকে আরো উপরে যেতে হবে। বৈজ্ঞানিকরা বলে যে জমিন থেকে নিয়ে একেবারে শেষ আসমানের যে তারা, মানে শেষ দূরত্বে যে তারাটা আছে, যে তারাটার আলো এখন পর্যন্ত জমিনে আসে নাই, সেই পর্যন্ত আপনি যত দূর উঠলেন, ওই জায়গা পর্যন্ত হলো সৌরজগৎ। এর উপরে, এর থেকে নিয়ে, এই জমিন থেকে নিয়ে ওই তারা পর্যন্ত যত দূরত্ব, ওই তারা থেকে নিয়ে আরো দূরত্ব ওঠার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা হলো মহাশূন্য। কত ওই তারা থেকে নিয়ে আরো দূরত্ব ওঠার পরে হলো আপনি পাবেন প্রথম আসমানের তলা। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ কি পারেন না বলেন? আল্লাহ দুনিয়ার সব জিনিস পারেন। আল্লাহ বলেন, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এমন কোনো ক্ষমতা নয়, এমন কোনো শক্তি নাই যেই শক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নাই। সুবহানাল্লাহ। ও মুসলমান, আমি আপনি কি একটা বড় চিন্তা করেছি, এত দূর যাওয়ার পরে এরপরে প্রথম আসমানের তলা পাবেন। প্রথম আসমানকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন লোহা। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন পানি দিয়ে, স্বচ্ছ পানি দিয়ে। কেউ বলেন বনের মধ্যে কাঁচ দিয়ে বানাইছেন। দ্বিতীয় আসমানকে আল্লাহ রাব্বুল আলামিন লোহা দিয়ে বানাইছেন। এক একটা আসমানের পুর হবে কত জানেন? আমরা যে বিল্ডিং এর ছাদ ঢালাই করি 8 ইঞ্চি 12 ইঞ্চি, আল্লাহ এক একটা ওই আসমানের এক একটা তলার ইঞ্চি পুর কত হবে জানেন? বলে 500 বছরের দূরত্বের রাস্তার সমান। এক একটা পৃথিবীর তলার পুর হবে এত মোটা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো প্রথম
আসমানকে বানাইছি স্বচ্ছ পানি দ্বারা, দ্বিতীয় আসমানকে আমি আল্লাহ বানাইছি লোহা দ্বারা, তৃতীয় আসমানকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন, আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন কয় রূপা দ্বারা। এরপরে আল্লাহ চতুর্থ আসমান বানাইছেন কি দিয়ে জানেন? সীসা দ্বারা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন পঞ্চম আসমান বানাইছেন আল্লাহ রাব্বুল আলামিন ইয়াকুত জরজল মার্বেল পাথরের দ্বারা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 6 নম্বর আসমানকে বানাইছেন স্বর্ণ দ্বারা। এরপরে 7 নম্বর আসমান বানাইছে আল্লাহ নূরুন আলা নূর, মানে পুরা নূর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন 7 নম্বর আসমানকে বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের সামনে একটা নূরের খুঁটি আছে। সেই নূরের খুঁটি দুনিয়ার মধ্যে যখন কোনো মানুষ তার জবান দিয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আল্লাহ রাব্বুল আলামিনের কোনো বান্দা একটা কালেমা পড়ে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের সামনে নূরের খুঁটিটা বারবার হেলতে দুলতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও খুঁটি তুমি কেন হেলতেছো দুলতেছো? খুঁটি প্রশ্ন করে, মালিক দুনিয়ার মধ্যে, ও মাওলা দুনিয়ার মধ্যে এই মাত্র অমুক গ্রামের অমুকের ছেলে কালেমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অথচ তার জিন্দির গুনাহ এখন পর্যন্ত মিটে দেওয়া হয় নাই, ক্ষত শেষ করে দেওয়া হয় নাই, তার গুনাহকে মাফ করে দেওয়া হয় নাই। যতক্ষণ পর্যন্ত রব তার গুনাহ মাফ না করবেন, আমি নূরের খুঁটি স্তব্ধ হব না। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। তুমি আমি কত ভাগ্যবান, কিন্তু একটু দরিদ্রতার কারণে, আজকে একটু গরিব হওয়ার কারণে কপালে বারবার হাত দাও, হাই রে আমার কপাল, আমি এত দুষ্ট, আমি এত গরিব হলাম, এত আমার চলাচল সচ্ছল নয়। মুসলমান তুমি সব থেকে সচ্ছল, তুমি সব থেকে দামি জানো, কারণ তুমি না চাইতো মুহাম্মাদের উম্মত হতে পেরেছো। বুখারী শরীফের হাদিস 44 নম্বর হাদিস, নবী রাদিয়াল্লাহু তাআলা قال قال النبي صلى الله عليه وسلم ما من عبد لا اله الا الله دخل الجنه سبحان الله। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, যে ব্যক্তি তার জীবদ্দশায় পড়বে একবার লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মৃত্যুর পরপরই থেকে জান্নাতের উঁচু মাকাম দান করবেন। আবু যর রাদিয়াল্লাহু তাআলা শুনে হতভম্ব, হায় হায় হায়, ও পয়গম্বর, যে ব্যক্তি চুরি করে, কুলতু ওয়া ইন জানা ওয়া ইন সারাকা দাখালাল জান্নাহ। আবু যর বলেন, ওগো পয়গম্বর, সে যদি চুরি করে, সে যদি জিনা করে, এরপর কালেমা পড়নে বলার কারণে কি, পড়ার কারণে কি তাকে আল্লাহ জান্নাত দিবেন? কালেমা পড়ার কারণে কি আল্লাহ তাকে জান্নাত দিবেন? আল্লাহর পয়গম্বর বলেন, ক্বালা দাখালাল জান্নাহ। আবারও তিনি আশ্চর্য হয়ে গেলেন। আবু যর বলেন, কি বলে, ব্যাপার কি, শুধু কালেমা পড়বে জান্নাতি? তিনি আবারও আশ্চর্য হয়ে বললেন, কুলতু ইন জানা ওয়া ইন সারাকা দাখালাল জান্নাহ। ও পয়গম্বর, চুরি করছে, জেনা করছে, কত মানুষের খারাপি চাইছে, কত মানুষের খারাপি করছে, এরপর শুধু ছোট্ট একটা কালেমা পড়বে, আল্লাহর জান্নাতের মেহমান হবে কিভাবে? আল্লাহর পয়গম্বর বলেন, ওয়ালা দাখালাল জান্নাহ, তারপর আল্লাহ তাকে জান্নাত দিবেন। আবু যর রাদিয়াল্লাহু তাআলা তার মনের মধ্যে এটা কেমন ধরে নিতে পারতেছেন না, দিলের মধ্যে এটা সেটআপ করতে পারতেছেন না। এই জন্য আবু যর রাদিয়াল্লাহু তাআলা আবার প্রশ্ন করলেন, ও পয়গম্বর, কুলতু ওয়া ইন জানা ওয়া ইন সারাকা দাখালাল জান্নাহ, ক্বালা ওয়া ইন জানা ওয়া ইন সারাকা আলা রাব্বি আনফি আবি যর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হে আবু যর, তোমার নাক ধুলায় দূষিত হোক। হাদিসের মধ্যে আছেন, তাফসীরের মধ্যে লেখেন, আল্লাহর পয়গম্বর বলেন, তোমার নাক ধুলায় দূষিত হোক, মানে এই কথাটা, এই হাদিসটা তোমার কাছে খারাপ লাগলেও আল্লাহ রাব্বুল আলামিন কালেমা পড়নেওয়ালাকে অবশ্যই অবশ্যই একদিন না একদিন জান্নাতের উঁচু মাকাম দান করবি। এখানে কথা আছে, আল্লাহ রাব্বুল আলামিন কালেমা পড়নেওয়ালাকে বিনা হিসাবে মাফ করে দিতে পারেন, অথবা আল্লাহ রাব্বুল আলামিন তেনাকে জাহান্নামে শাস্তি দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তারপরেই তেনাকে অনন্ত চিরন্ত কালের জন্য জান্নাত দিতে পারেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান, জবানুল লিসান, আমাদের জবান দিয়ে সর্বদাই চলতে ফিরতে আমরা বলবো লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ মুসলমানদের মুমিন বান্দার সব থেকে দুনিয়ার মধ্যে সব থেকে বড় হাতিয়ার হলো কালেমাতুর শুকর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা ছাড়া বান্দা কখনোই ঈমানদার হতে পারবে না, মুসলিম হতে পারবে না। এটা সবার জন্য আবশ্যক, সবার জন্য জরুরি।